প্রিয় বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা 2025 সালের কোশ্চেন ব্যাংক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ক্লাস 7-এর কোশ্চেন ব্যাংক। তো ক্লাস 7-এর কোশ্চেন ব্যাংকের প্রথম থার্ড সামেটিভের যে স্কুলটা সেটা রয়েছে 166 পেজ নাম্বার 166তে। তোমরা অবশ্যই 166 নাম্বার পৃষ্ঠা বের করো। তো দেখো, এখানে প্রথমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা সিনটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে দ্য রিডল থেকে। তো আমরা এখানে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি যে আকবর ওয়াজ ট্রাবলড বাই এ, কি অপশন ডি রিডল। তো এরপরে দুই দাগ দেখো, হেয়ার ইয়োর ম্যাজেস্টি রেফার্স টু, মানে এখানে ইয়োর ম্যাজেস্টিটা কে সেটা আমাদের বলতে হবে, কি হবে, আকবর। তো অপশন এ হবে উত্তর। এবার বিদাগ দেখো, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, হোয়াট ওয়াজ দ্য সিম্পল কোশ্চেন টু হুইচ আকবর কুড নট ফাইন্ড অ্যান আনসার, মানে সেই সহজ প্রশ্নটা কি ছিল যার কোনো উত্তর আকবর খুঁজে পাননি। দেখো কি হবে, দ্য সিম্পল কোশ্চেন টু হুইচ আকবর কুড নট ফাইন্ড অ্যান আনসার ওয়াজ হোয়াট দ্য ফার্স্টেস্ট থিং অন দিস প্ল্যানেট ওয়াজ। এবার দুই দাগ দেখো, হু ওয়াজ সার্টেইন দ্যাট হি কুড আনসার আকবরস কোশ্চেন, কে নিশ্চিত ছিলেন বা ছিল যে সে আকবরের প্রশ্নের উত্তর দিতে পারবে। দেখো, বীরবল ওয়াজ সার্টেইন দ্যাট হি কুড আনসার আকবরস কোশ্চেন। তো আমরা জানি যে হুর জায়গাতে কিন্তু উত্তরটা লিখে দিলে এবং প্রশ্নের বাদবাকিটা অংশ লিখে দিলে উত্তর হয়ে যায়। তো এখানেও কিন্তু সেরকমটাই করা হলো। তো সি দাগে চলে আসবো আমরা, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। তো সাপোর্টিং দিতে হবে। দেখো, প্রথমে আকবর অ্যাড্রেসড বীরবল অ্যাজ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড, মানে আকবর বীরবলকে তার প্রিয় বন্ধু হিসেবে অ্যাড্রেস করেছিল বা সম্বোধন করেছিল, এটা কিন্তু ট্রু হবে বন্ধুরা। সাপোর্টিং হবে, আকবর রিপ্লাইড বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, ইউ আর রাইট। তো এবার দুই দাগ দেখো, বীরবল ওয়ান্টেড টু কল দ্য কোর্টিয়ার্স টু আনসার আকবরস কোশ্চেন, মানে বীরবল চেয়েছিল যে সভাসদদের সবাই আকবরের প্রশ্নের উত্তর দিক। তো এটা কিন্তু ট্রু হবে, কারণ কি, কল ইউর কোর্টিয়ার্স টুগেদার, লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান আনসার। তো এটা কিন্তু সাপোর্টিং আমরা লিখতে পারি। চলে আসবো এরপরে আমরা, এখানে আনসিন দেওয়া রয়েছে। এখানে যেহেতু 30 নম্বরের প্রশ্ন তোমরা এই বছর থেকে তোমরা পাবে প্রশ্নে প্রথম সামেটিভের, তাই এখানে কিন্তু আনসিনটা অ্যাজ ইউজুয়াল দেওয়া হয়েছে। দেখো, কুলধারা ইজ এ ফ্যাসিনেটিং গোস্ট ভিলেজ লোকেটেড নিয়ার জয়সলমের, রাজস্থান। তো রাজস্থানের জয়সলমেরের কাছে অবস্থিত কুলধারা একটা গ্রাম, সেটা কিনা ভৌতিক গ্রাম হিসেবে পরিচিত। ওয়ান্স ইনহ্যাবিটেড বাই পালিওয়াল ব্রাহ্মিনস, ইট ওয়াজ অ্যাবান্ডন্ড ওভারনাইট ইন দ্য আর্লি 19th সেঞ্চুরি। তো এখানে কিন্তু পালিওয়াল ব্রাহ্মণরা একসময় থাকতেন। তো এটা কিন্তু বর্তমানে এক রাত্রির মধ্যেই 19 শতকের প্রথম দিকে এক রাত্রির মধ্যেই এটাকে পরিত্যাগ করা হয়েছিল। লেজেন্ডস সে দ্যাট দ্য ভিলেজ ওয়াজ ডিজার্টেড ডিউ টু দ্য অপ্রেসিভ ডিম্যান্ড অফ লোকাল রুলার হু উইশড টু ম্যারি এ ভিলেজ গার্ল এগেনস্ট হার উইল। তো লোকজন সবাই কি বলে যে দ্য ভিলেজ ওয়াজ ডিজার্টেড, গ্রামটা মানে নিঃসঙ্গ মানে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। ডিজার্টেড মানে হচ্ছে লোকজন সব চলে গিয়েছিল। ডিউ টু দ্য অপ্রেসিভ ডিম্যান্ড, অপ্রেসিভ মানে হচ্ছে খুবই নিষ্ঠুর দাবি, অফ এ লোকাল রুলার, একজন স্থানীয় শাসকের, হু উইশড টু ম্যারি এ ভিলেজ গার্ল, তো যিনি একটা গ্রামের একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন এগেনস্ট হার উইল, তার ইচ্ছার বিরুদ্ধে। দ্য রেসিডেন্টস চোজ টু লিভ রেদার দেন কম্প্রোমাইজ দেয়ার ভ্যালুজ। তো মানে যারা বাসিন্দা তারা কিন্তু সবাই নিজেদের যে বিচারবোধ সেটাকে বিসর্জন না দিয়ে ওই চলে যাওয়া, গ্রাম ছেড়ে চলে যাওয়াকে বেশি প্রেফার করেছিল আর কি। তো তো টুডে কুলধারা স্ট্যান্ডস ইন রুইন্স, আজকের দিনে দাঁড়িয়ে কুলধারা কিন্তু ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। উইথ ইটস স্যান্ডস্টোন হাউসেস অ্যান্ড টেম্পলস, এবং এটার মধ্যে কি স্যান্ডস্টোন হাউসেস অর্থাৎ বালি পাথর এবং টেম্পলস এবং অনেক মন্দির, স্লোলি বিং রিক্লেইমড বাই নেচার, মানে প্রকৃতির কিন্তু দখলে হয়ে যাচ্ছে, অর্থাৎ এগুলো কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে। দেখো, ভিজিটর্স আর ড্রন টু ইটস মিস্টেরিয়াস অরা অ্যান্ড দ্য স্টোরিজ দ্যাট ইকো থ্রু ইটস এমটি লেন্স। তো যারা দর্শনার্থী আর কি, যারা ভ্রমণ করতে আসেন, তো ড্রন বাই ইটস মিস্টেরিয়াস অরা, অরা মানে কি, পরিবেশ বা পরিমণ্ডল, এর যে রহস্যময় পরিবেশ তার প্রতি আসক্ত হয়। অ্যান্ড দ্য স্টোরিজ, এবং সেই গল্পগুলো শুনে তারা আসক্ত হয়। দ্যাট ইকো থ্রু ইটস এমটি লেন্স, যে গল্পগুলো এই যে মানে যে গলিতে গলিতে আর কি ঘুরে বেড়ায়। দ্য ভিলেজ সার্ভস অ্যাজ এ রিমাইন্ডার অফ স্ট্রেংথ অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ফ্রিডম, এবং গ্রামটা সেটা কিন্তু ইম্পর্টেন্স অফ ফ্রিডম মানে স্বাধীনতার যে প্রয়োজনীয়তা এবং স্ট্রেংথ মানে শক্তি, এই ব্যাপারে কিন্তু সবাইকে মনে করিয়ে দেয়। ডেসপাইট ইটস ডিজোলেশন
মানে এই যে অবক্ষয়, এটা ছাড়াও কুলধারা হ্যাজ বিকাম এ পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন। একটু ভুল বললাম, ডিজোলেশন মানে একাকিত্ব আর কি, মানে লোনলিনেস ছাড়াও কুলধারা হ্যাজ বিকাম এ পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন হোয়ার পিপল কাম টু এক্সপ্লোর ইটস হিস্ট্রি অ্যান্ড এনজয় দ্য বিউটিফুল ডিজার্ট ল্যান্ডস্কেপ। এবং এটা কিন্তু বর্তমানে একটা বর্তমানে লোকজন সবাই কিন্তু এটা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশনে পরিণত হয়েছে এবং লোকজন সবাই এখানে আসে এর যে ইতিহাস সেটাকে মানে জানতে, অ্যান্ড এনজয় দ্য বিউটিফুল ডিজার্ট ল্যান্ডস্কেপ, এবং যে মরুভূমির মতো যে ভূপ্রকৃতি বা পরিবেশ যেটা আর কি মানে জমির অবস্থা আর কি, সেটাকে দেখতে কিন্তু তারা আসে। দ্য ব্লেন্ড অফ হিস্ট্রি অ্যান্ড লেজেন্ড মেক্স কুলধারা ক্যাপটিভেটিং প্লেস অফ টু লার্ন অ্যাবাউট রাজস্থান রিচ কালচারাল হেরিটেজ। তো রাজস্থানের যে সমৃদ্ধ যে ঐতিহ্য সেটার সম্পর্কে জানতে কিন্তু এর যে ইতিহাস এই ব্যাপারটা আমাদেরকে সাহায্য করে। তো দেখো এরপরে আমরা চলে আসবো কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো প্রথমে দেখো কুলধারা ওয়াজ অ্যাবান্ডন্ড ওভারনাইট ইন কী হবে দ্য আর্লি 19th century। দ্য গোস্ট ভিলেজ ওয়াজ ওয়ান্স ইনহ্যাবিটেড বাই পালিওয়াল ব্রাহ্মিনস। এরপরে 3 দাগ দেখো দ্য ব্লেন্ড অফ হিস্ট্রি অ্যান্ড লেজেন্ড মেক্স কুলধারা কী হবে এ ক্যাপটিভেটিং প্লেস। এর সঙ্গে তোমরা একটু লিখে দিতে পারো টু লার্ন অ্যাবাউট রাজস্থানস রিচ কালচারাল হেরিটেজ, অর্থাৎ একদম লাস্ট লাইনে যেটা লেখা রয়েছে আর কি, একদম লাস্ট লাইনে যেটা লেখা রয়েছে যে টু লার্ন অ্যাবাউট রাজস্থানস রিচ কালচারাল হেরিটেজ, এটাও কিন্তু তোমরা লিখে দিতে পারো। পরের প্রশ্ন আমরা দেখে নেব। দেখো বি দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এক দাগ দেখো হোয়াই ওয়াজ কুলধারা ডিজার্টেড অ্যাকর্ডিং টু লেজেন্ডস, মানে লোকজনের মতে কেন কুলধারা এটা ডিজার্টেড হয়ে গেছে। দেখো অ্যাকর্ডিং টু লেজেন্ডস দ্য ভিলেজ ওয়াজ ডিজার্টেড ডিউ টু দ্য অপ্রেসিভ ডিমান্ড অফ এ লোকাল রুলার। এবারে হোয়াই আর ভিজিটর্স ড্রন টু কুলধারা, মানে কুলধারাতে কেন লোকজনের আকর্ষণ জন্মায় আর কি। ভিজিটর্স আর ড্রন টু দ্য মিস্ট্রিয়াস অরা অফ কুলধারা অ্যান্ড দ্য স্টোরিজ দ্যাট ইকো থ্রু ইটস এমটি লেন্স। চলে আসবো আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো 3-এর 1 দাগ ইট ইজ রেইনিং, মানে ইট ড্যাশ নাও, তোমাদের রেইন দেওয়া রয়েছে এবং আমার সঠিক ফর্ম ইউজ করতে হবে। তোমরা যদি নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সেই জন্য এখানে কিন্তু ইজ রেইনিং হবে উত্তর। সঙ্গীতা রিডস ড্যাশ ক্লাস 7, এটা কিন্তু ইন হয়, ক্লাস 7 রিডস ইন হবে। হি ইজ লুকিং ভেরি ড্যাশ কী হবে হ্যাপির উল্টো দেখো বন্ধুরা এখানে অ্যান্টোনি ইউজ করতে বলা হয়েছে, তো এটা কিন্তু স্যাড লিখলে খুব ভালো হয়, কারণ সবসময় এমন একটা উত্তর লেখার চেষ্টা করতে হয় যার সঙ্গে প্রশ্নের কোনো মিল নেই। তো তুমি হ্যাপি দেওয়া রয়েছে, তুমি যদি আনহ্যাপি লেখো এটা কিন্তু একটু অন্যরকম দেখতে লাগে। তোমাকে যদি এখানে বলা হতো যে প্রিফিক্স ইউজ করতে, তখন কিন্তু তুমি এখানে আনহ্যাপি লিখতে পারতে। এবার দেখো অ্যাজ ড্যাশ অ্যাজ এ হগ, হগ মানে শুকরের মতো কী হতে পারে মোটা হতে পারে, আমাদের এখানে সিমিলি ইউজ করতে হবে আর কি। তবে 5 দাগ আই ওয়াজ নট অ্যাওয়ার অফ দিস কী হবে আই ওয়াজন্ট, কেন এখানে কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করতে হবে, ওয়াজ নটে কী হয়েছে ওয়াজন্ট অ্যাওয়ার অফ দিস। এবার 6 দাগ চেস বোর্ড, আমাদের এখানে নমিনাল কম্পাউন্ড ইউজ করতে হবে, তো আমরা কি লিখতে হবে আ বোর্ড হোয়ার চেস ইজ প্লেইড, মানে একটা বোর্ড যেখানে চেস খেলা হয়। 7 দাগ দেখো হোয়াই ডিড ইউর ব্রাদার রাইট সাচ এ লেটার, তোমার ভাই কেন এরকম একটা চিঠি লিখেছে। দেখো চেঞ্জ দ্য ভয়েস করতে হবে, প্রথমে আমরা হোয়াই লিখবো, তারপরে ওয়াজ সাচ এ লেটার রিটেন বাই ইউর ব্রাদার, এটাই কিন্তু উত্তর হবে। 8 দাগ দেখো মাই ফাদার সেড টু মি মে গড রিওয়ার্ড ইউর লেবার, তো ন্যারেশন করতে হবে। দেখো কী হবে মাই ফাদার prayed that God might reward my labor। তো এবার 4 দাগ দেখো আনসিন থেকে ওয়ার্ড নিয়ে লিখতে হবে। তো দেখো অকুপাইড, অকুপাইড কী হবে রিক্লেইমড, আর ক্রুয়েল কী হবে অপ্রেসিভ। আমরা চলে আসবো নেক্সট স্কুলে। দেখো এটা হচ্ছে মডেল কোশ্চেন পেপার 2 বালুরঘাট হাই স্কুল। তো অর্ণব অধিকারী কিন্তু এই প্রশ্নটা তৈরি করেছেন। যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিনটা দেওয়া রয়েছে এখানে কিন্তু বুক অফ নেচার থেকে দেওয়া রয়েছে। তো এখানে এ দাগ দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো প্রথমে ফসিলস আর কী হবে অপশান সি দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস। এবার 2 দাগ দেখো দ্য ন্যারেটর অফ দ্য অ্যাবভ টেক্সট ইজ কী হবে জওহরলাল নেহেরু। বি দাগে চলে আসবো আমরা সাপোর্টিং একটাই মানে ট্রু ফলস একটাই দেওয়া রয়েছে। তো এখানে দেখো প্রথমে ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য স্টোরি অনলি বাই রিডিং অ্যাবাউট ইট, যে কোনো ব্যক্তি শুধুমাত্র পড়েই ইতিহাস সম্পর্কে জানতে পারে, এটা কিন্তু একদমই ভুল হবে। ফলস, কারণ
আমাদের কিছু লাইন রয়েছে যেগুলো আমরা দেখে বুঝতে পারছি যে শুধু পড়ে না, অনেক জিনিস দেখেও মানুষ শিখতে পারে। যেরকম বন্ধুরা এখানে এই যে দিস অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস ফর দ্য আর্টস আর্লি হিস্ট্রি, এটা লেখা যায়। আবার তুমি এটাও লিখতে পারো সাপোর্টিংয়ে, অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস হিস্ট্রি ইজ নট মেয়ারলি টু রিড অ্যাবাউট ইট ইন আদার পিপলস বুকস বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ। এটা লিখলে কিন্তু বেটার হয়। এরপর আমরা চলে আসবো সিদাগে। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, হুইচ থিংস টেল আস অ্যাবাউট দ্য আর্টস আর্লি টেল। পৃথিবীর আদি গল্পের ব্যাপারে কোন জিনিসগুলো আমাদেরকে বলে। তো এটা কিন্তু বইয়ের প্রশ্ন, তো আমি এখানে আবার লিখে দিয়েছি। রক্স, মাউন্টেন্স, সিজ, স্টার্স, রিভার্স, ডিজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমালস টেল আস অ্যাবাউট দ্য আর্টস আর্লি টেল। এবার দুই দেখো, হোয়াই ডু ফেয়ারি টেলস নিড নট বি ট্রু। তো কী হবে, ফেয়ারি টেলস নিড নট বি ট্রু অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন। এবার আমরা চলে আসবো আনসিনে। দেখো এখানে নদী কীভাবে তৈরি হয় আর জলচক্র সম্পর্কে কিন্তু লেখা রয়েছে। আর রিভার বিগিনস ইটস জার্নি অ্যাজ এ স্মল স্ট্রিম। একটা নদী ছোট একটা নদী হিসেবে নিজের যাত্রা শুরু করে। অফেন অরিজিনেটিং ফ্রম মেল্টিং স্নো অন এ মাউন্টেন। কখনো কখনো কিন্তু পর্বতের থেকে, মানে যে গলিত বরফ তার থেকে কিন্তু সৃষ্টি হয় নদী। অর ফ্রম এ স্প্রিং ইন দ্য গ্রাউন্ড, অথবা মাটিতে যদি কোনো ঝর্ণা থাকে তার থেকেও সমৃদ্ধ হতে পারে। অ্যাজ ইট ফ্লোজ ডাউন হিল, যখন এটা নিচের দিকে নেমে আসে আর কি, মানে বইতে বইতে আর কি। ইট গ্যাদার্স মোর ওয়াটার ফ্রম রেইন অ্যান্ড ট্রিবিউটারিস। তো এটা কিন্তু বৃষ্টি এবং উপনদী থেকে আরও অনেক বেশি জল সংগ্রহ করে। হুইচ, যেটা কিনা আর স্মলার স্ট্রিমস দ্যাট জয়েন ইট। তো আসলে সেগুলো ছোটো ছোটো নদী যেগুলো ওর সঙ্গে যুক্ত হয়। দিস গ্রোয়িং রিভার ট্রাভেলস অ্যাক্রস ডিফারেন্ট ল্যান্ডস্কেপস। এই যে গ্রোয়িং রিভার, এই যে বৃদ্ধিপ্রাপ্ত যে নদী, এটা কিন্তু ট্রাভেলস মানে এটা অতিক্রম করে অ্যাক্রস ডিফারেন্ট ল্যান্ডস্কেপস, বিভিন্ন ধরনের ভূমিভাগের উপর দিয়ে কিন্তু যায়। মাউন্টেন্সের উপর দিয়ে যেতে পারে, তারপরে ভ্যালিজ মানে উপত্যকার উপর দিয়ে যেতে পারে, ফরেস্টস মানে জঙ্গলের উপর দিয়ে যেতে পারে, অ্যান্ড প্লেইনস এবং সমভূমির উপর দিয়ে, সাধারণ জায়গার উপর দিয়েও কিন্তু যেতে পারে। এবার দেখো, অ্যাজ দ্য রিভার মুভস, যখন নদী এগিয়ে চলে, ইট শেপস দ্য ল্যান্ড অ্যারাউন্ড ইট। তো যে জায়গার উপর দিয়ে এগিয়ে চলে তা সেই জায়গার কিন্তু প্রকৃতি বা মানে যেরকম যেটা শো আর কি, সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দেয়, পুরোপুরি পরিবর্তন করে দেয়। শেপস দ্য ল্যান্ড, ইট কার্ভস আউট ক্যানিয়ন্স অ্যান্ড ক্রিয়েটস ডেল্টাস হোয়ার ইট মিটস দ্য ওশান। তো এটা কিন্তু ক্যানিয়ন্স, তোমরা ক্লাস 8-এ পড়বে, এক ধরনের ভূমি মানে রূপ আর কি। যখন নদী যায় তখন এটা সৃষ্টি হয়। তো ক্যানিয়ন তৈরি করবে, অ্যান্ড ক্রিয়েটস ডেল্টাস, এবং কিন্তু বদ্বীপ সৃষ্টি, ডেল্টা মানে বদ্বীপ সৃষ্টি করে। হোয়ার ইট মিটস দ্য ওশান, যেখানে কিন্তু এই নদী সাগরের সঙ্গে মিলিত হয়। দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার আর অফেন হোম টু এ ভ্যারাইটি অফ প্ল্যান্টস। মানে দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার মানে নদীর যে তীর আর কি, আর অফেন হোম টু ভ্যারাইটি অফ প্ল্যান্টস, অনেক ধরনের গাছের কিন্তু বাড়ি, আবাসস্থলে পরিণত হয়। অ্যান্ড অ্যানিম্যালস প্রোভাইডিং এ ভাইটাল ইকোসিস্টেম, এবং প্রাণীদেরও কিন্তু একটা থাকার জায়গা করে দেয় আর কি নদী। তো কি প্রোভাইডিং এ ভাইটাল ইকোসিস্টেম, যেটা কিনা একটা গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র কিন্তু সৃষ্টি করতে পারে। মেনি পিপল অলসো ডিপেন্ড অন রিভার্স ফর ওয়াটার, ট্রান্সপোর্টেশন অ্যান্ড ফুড। তো অনেক লোকজন তারা কিন্তু নির্ভর করে নদীর উপরে ফর ওয়াটার, জলের জন্য, ট্রান্সপোর্টেশন মানে যোগাযোগ ব্যবস্থার জন্য, অ্যান্ড ফুড এবং খাবারের জন্য কিন্তু নির্ভর করে। ইভেনচুয়ালি দ্য রিভার রিচেস ইটস ডেস্টিনেশন। তো ঘটনাক্রমে কিন্তু নদী তার গন্তব্যে পৌঁছায়। দ্য সি মানে সেটা আসলে কি, সমুদ্র। হেয়ার ইট মিক্সেস উইথ সল্ট ওয়াটার। তো এখানে কিন্তু এই সমুদ্রে এসে সে কিন্তু এই নদীর জল সে কিন্তু ওই মানে লবণাক্ত জলের সঙ্গে মিশ্রিত হয়। কমপ্লিটিং ইটস লং জার্নি, এর দীর্ঘযাত্রা শেষ করার পর। বাট দ্য স্টোরি অফ দ্য রিভার ডাজন্ট এন্ড হেয়ার, কিন্তু মানে নদীর গল্প এখানে শেষ হয় না। দ্য ওয়াটার ইভাপোরেটস ইনটু দ্য এয়ার, এই জল কিন্তু আবার বাষ্প হয়ে বাতাসে মিশে যায়। ফর্মস ক্লাউডস মানে বন তৈরি করে, মানে মেঘ তৈরি করে, এখানে ফর্ম মানে তৈরি করা। অ্যান্ড ইভেনচুয়ালি ফলস অ্যাজ রেইন, এবং কখনো কখনো কিন্তু বৃষ্টি হিসাবে নিচের দিকে নেমে আসে। স্টার্টিং দ্য সাইকেল অল ওভার এগেইন, মানে আবার এই চক্রটা আবার শুরু করার জন্য আর কি। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি জলচক্র। তো যাই হোক, আমরা চলে আসবো প্রশ্ন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার আর হোম টু, কী হবে, অপশান বি মানে এ অ্যান্ড বি।
মানে সি অপশান উত্তর হবে, কারণ এগুলোকেও থাকতে দেওয়া হয় মানে নদীর তীরে আর কি, আর অ্যানিমালসদেরও কিন্তু থাকতে দেওয়া হয়, সেজন্য বোথ এ অ্যান্ড বি হবে উত্তর। এবার 2 দাগ, দ্য ওয়াটার অফ দ্য রিভার এভাপোরেটস ইনটু দ্য কী হবে, অপশান বি এয়ার, মানে বাতাসে কিন্তু মিশে যায়, বাষ্পীভূত হয়ে। 3 দাগ, দ্য রিভার কার্ভস আউট ক্যানিয়ন হোয়েন ইট মিটস এ অর অ্যান, কী হবে, ওশান, মানে যখন নদী মানে মানে সমুদ্রে মহাসাগরের সঙ্গে মিলিত হয় তখনই কিন্তু মানে কার্ভস আউট ক্যানিয়ন, মানে ক্যানিয়ন তৈরি করে আর কি। এই যেখানে রয়েছে হোয়ার ইট মিটস দ্য ওশান। তো যাই হোক, আমরা চলে আসবো অপশান বি, মানে সরি দাগ নাম্বার বিতে। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াই ডু মেনি পিপল ডিপেন্ড অন রিভার্স, কেন অনেক ব্যক্তি তারা নদীর উপর নির্ভরশীল, কী হবে, মেনি পিপল ডিপেন্ড অন রিভার্স ফর ওয়াটার ট্রান্সপোর্টেশন অ্যান্ড ফুড। জাস্ট কিন্তু এখানে লাইন লেখা রয়েছে, এই যে, তো জাস্ট অলসোটা তুলে দিতে হবে। এবার 2 দাগ দেখো, হাউ ডাজ দ্য জার্নি অফ এ রিভার বিগিন, মানে একটা নদীর যাত্রা কীভাবে শুরু হয়। আর রিভার বিগিনস ইটস জার্নি অ্যাজ এ স্মল স্ট্রিম অফেন অরিজিনেটিং ফ্রম মেল্টিং স্নো অন এ মাউন্টেন অর ফ্রম এ স্প্রিং ইন দ্য গ্রাউন্ড। তো এরপর আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দ্যাট হাউস ইজ কী হবে, আমাদের এখানে মোডাল অক্সিলারি ইউজ করতে হবে অ্যাকচুয়ালি, সরি মোডাল অক্সিলারি পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ প্রোনাউন ইউজ করতে হবে। তো আমাদের এখানে আওয়ার্স হবে, আর দ্য গার্ল হ্যাজ বিন কী হবে, হার টয়। আওয়ার্সের পরে কিন্তু কখনো নাউন প্রোনাউন কিছু থাকে না, কিন্তু এই পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কিন্তু নাউন প্রোনাউন ইত্যাদি থাকে আর কি। তো 4 দাগ রয়েছে, ডু অ্যাজ ডিরেক্টেড, অভিজিৎ ইজ বেটার দ্যান এনি আদার প্লেয়ার ইন দ্য টিম। তো এবার ভয়েস পজিটিভ ডিগ্রি করতে হবে বন্ধুরা, এগুলো কিন্তু খুবই কঠিন, তো আমি ঠিক যেভাবে বলছি এভাবে তোমরা লিখে নিতে পারো। কী হবে, নো আদার প্লেয়ার ইন দিস টিম ইজ সো গুড অ্যাজ অভিজিৎ। এবার 2 দাগ, ইউ ড্যাশ হ্যাভ ডান দিস, দেখো এটা কিন্তু ইউ শুড নট হ্যাভ ডান দিস হবে, মানে তোমার এটা করা উচিত হয়নি। 3 দাগে দেখো, রিয়া ইজ বেকিং এ কেক, রিয়া একটা কেক তৈরি করছে, কী হবে, এ কেক ইজ বিং বেকড বাই রিয়া, এ কেক ইজ বিং বেকড বাই রিয়া। এরপরে 4 দাগ, দ্য টিচার সেইড স্ট্যান্ড আপ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু কি না, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কী হবে, তার টিচার অর্ডার টু স্ট্যান্ড আপ। এবার 5 দাগ, আই ডোন্ট নো হাউ শি উড রিয়াক্ট টু দিস। এখানে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ লিখতে হবে এবং এটাকে আমাদের চিনতে হবে। তো হাউ শি উড রিয়াক্ট দিস, এটা কিন্তু হবে কি, এটা হবে অ্যাডভার্ব ক্লজ, এটা কিন্তু হবে অ্যাডভার্ব ক্লজ হবে উত্তর। তো এবার 6 দাগ দেখো, দ্য চাইল্ড স দ্য স্ট্রেঞ্জ ম্যান, দ্য চাইল্ড র্যান অ্যাওয়ে, মানে বাচ্চাটা অদ্ভুত মানুষকে দেখলো, বাচ্চাটা পালিয়ে গেল। কী হবে, দ্য চাইল্ড স দ্য স্ট্রেঞ্জ ম্যান, সরি মানে এর যে অ্যাডভার্ব ক্লজে জয়েনিং করতে হবে, তাহলে কী হবে, দ্য চাইল্ড স দ্য স্ট্রেঞ্জ ম্যান দেন ইট র্যান অ্যাওয়ে, বা আমরা লিখতে পারি দ্য চাইল্ড র্যান অ্যাওয়ে হোয়েন ইট স দ্য স্ট্রেঞ্জ ম্যান। বন্ধুরা আমরা কিন্তু চাইল্ডের ক্ষেত্রে ইট ইউজ করবো, এটা মাথায় থাকে যেন। আচ্ছা, এবার 5 দাগ আমরা চলে আসবো, গিভেন মানে আনসার থেকে ওয়ার্ড লিখতে হবে। তো ব্রুক কী হবে, স্ট্রিম মানে ছোটো নদী, আর ভ্যাপোরাইজেস কী হবে, এভাপোরেটস মানে কিন্তু বাষ্পীভূত হওয়া। এরপরে আমরা চলে আসবো লাস্ট স্কুল আজকের, মডেল কোশ্চেন পেপার 3, বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল, এবং এটা হচ্ছে মলয় দাস। তো আমরা চলে আসবো এখানে প্রশ্নে, এখানে কিন্তু আমাদের নেওয়া হয়েছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট থেকে সিনটা নেওয়া হয়েছে। তো দেখো, এ দাগ, দ্য ইয়াংগেস্ট গার্ল অফ দ্য মার্চেন্ট ওয়াজ কী হবে, বেল, মানে এইটি তো সব থেকে ছোটো মেয়ে ছিল। 2 দাগ, দ্য ইয়াংগেস্ট ডটার আস্কড ফর হার ফাদার টু ব্রিং কী হবে, এ রেয়ার রোজ। এরপরে বি দাগ, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বেলস সিস্টার্স ওয়ার কী হবে, উইকেড অ্যান্ড সেলফিশ। এবার 2 দাগ, দ্য মার্চেন্ট ওয়ান্টেড টু গো ব্যাক টু দ্য সিটি বিকজ কী হবে, হি ওয়ান্টেড টু ডিসকভার হোয়েদার দ্য শিপ স্টিল কন্টেইনড এনিথিং অফ ভ্যালু। কেমন, এটা কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখে দিতে হবে। এবার দেখো সি দাগ চলে আসবে, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। দেখো, হাউ ডিড দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জ, কিছুই না, জাস্ট পর কয়েকটা লাইন রয়েছে, ওই লাইনগুলো আমাদের লিখে দিতে হবে। দেখো, দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি, সো হি অ্যান্ড হিজ ডটার্স started to live in a small farmhouse in a village. Thus the fortune of the merchant changed. এটা কিন্তু আমরা উত্তর হিসেবে লিখতে পারি।
এবার আমি চলে আসবো 2 দাগ, হাউ ওয়াজ বেলস নেচার, হাউ মেনি সিস্টার্স ডিড শি হ্যাভ, মানে বেলের কেমন স্বভাব ছিল। বেল ওয়াজ নোন ফর হার লাভলিনেস অ্যান্ড শি ওয়াজ পিওর অ্যাট হার্ট। তো বোনদের ব্যাপারে মানে কত, হাউ মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার শি হ্যাভ, মানে তার কতগুলো ভাই বোন আছে। তো কি লিখবো, শি হ্যাড 2 সিস্টার্স, দুজন মাত্র বোন ছিল। কারণ আমরা এখন দেখতে পাচ্ছি প্রথমে 3 ডটার্স বলা রয়েছে। দেখো আমরা দুই দাগে চলে আসবো আনসিন। দেখো নেপাল এ স্মল মাউন্টেইনাস কান্ট্রি টাকড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না মে সিম কমপ্লিটলি ফরেন টু মেনি আমেরিকানস। তো অনেক আমেরিকাদের কাছেই মানে ভারতবর্ষ এবং চীনের মাঝখানে যে দেশটা রয়েছে তার নাম হচ্ছে নেপাল, ছোট। তো এখানে কিন্তু পর্বতের দেশ, তো এখানে কিন্তু আমেরিকানরা সবাই কিন্তু ভুল করে বিলেত ভাববে আর কি। দ্য বিগেস্ট হলিডে ইন নেপাল ইজ এ দাশেইন। তো নেপালের সবথেকে বড় যে অনুষ্ঠান আর কি সেটা হচ্ছে দাশেইন। আর 10 ডে ফেস্টিভ্যাল ফর দ্য হিন্দু গডেস দুর্গা। তো এটা কিন্তু ভারতীয় মানে হিন্দুদের যে ঈশ্বর আর কি দুর্গা মাতা, তার জন্য অনুষ্ঠান আর কি। অ্যান্ড টেক্স প্লেস ইন সেপ্টেম্বর আর অক্টোবর, মানে সেপ্টেম্বর মাস বা অক্টোবর মাসে কিন্তু এটা হয়। অ্যাকর্ডিং টু হিন্দু বিলিভস, মানে হিন্দু মতে আর কি, দুর্গা ডিভিটেড দ্য ইভিল ডেমন্স অফ দ্য ওয়ার্ল্ড। তো দুর্গা সে কিন্তু ওই ইভিল ডেমন্স মানে হচ্ছে খুব দুষ্টু মানে অসুর আর কি, তাদেরকে শাস্তি দিয়েছিলেন। থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর ধরে, মোস্ট নেপালিজ ডু নট ইট মাছ মিট। অনেক নেপালেই মানে মাংসই খায় না আর কি, বিকজ ইট ইজ এক্সপেন্সিভ, কারণ তখন এটা কিন্তু খুব দাম থাকে আর কি। বাট দাশেইন ইজ আ টাইম টু এনজয় মিট এভরিডে। তো দাশেইন যখন আসে তখন কিন্তু তারা প্রত্যেক দিন মাংস খায়। চিলড্রেন মে ফ্লাই কালারফুল হোমমেড কাইটস। তো বাচ্চারা কিন্তু সবাই রঙিন বাড়িতে বানানো ঘুড়ি ওড়ায়। ডিউরিং দাশেইন পিপল অলসো কনস্ট্রাক্ট ইনরমাস বাম্বু সুইংস অন স্ট্রিট কর্নার্স। তো লোকজন কিন্তু অনেক সময় কী করে, বাঁশের যে দোলনা হয় সেগুলো কিন্তু ঝুলিয়ে রাখে আর কি রাস্তার পাশে। অ্যান্ড ইন পার্কস, এবং উদ্যানেও কিন্তু এগুলো করা হয়। টু থ্যাংক দ্য গডেস দুর্গা পিপল ভিজিট টেম্পলস ইন হার অনার। তো দেবী দুর্গাকে ধন্যবাদ জানাতে লোকজন তাকে কিন্তু সম্মান জানাতে টেম্পলে যান। অ্যান্ড স্যাক্রিফাইস গোটস অর শিপ অ্যাজ অফারিংস, এবং মানে ছাগল এবং ভেড়াকে কিন্তু প্রার্থনা হিসেবে দেওয়া হয়। তো অ্যাপার্ট ফ্রম ইটিং অ্যান্ড এনজয়িং দেমসেলভস, মানে খাওয়া এবং তাদের সঙ্গে উপভোগ করা ছাড়াও, ডিউরিং দাশেইন পিপল অলসো রিসিভ ব্লেসিংস ফ্রম দেয়ার এল্ডার্স। তো লোকজন কিন্তু অনেক সময় দেখা যায় তাদের বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে আর কি। স্কুলস অ্যান্ড অফিসেস শাটডাউন, স্কুল এবং অফিস সবই কিন্তু বন্ধ হয়ে যায়। সো পিপল ক্যান ট্রাভেল টু বি উইথ দেয়ার ফ্যামিলিজ। তো লোকজন কিন্তু পরিবারের সঙ্গে বেশ ভালোই ভ্রমণ করতে পারে। রিইউনাইটিং উইথ ফ্যামিলি মেম্বার্স পিপল অফ দ্য ইম্পর্টেন্স অফ কাইন্ডনেস, রেসপেক্ট অ্যান্ড ফরগিভনেস। People also clean and decorate their homes to Dashain. People express expectation to all that they have while looking forward to good fortune and place in the year to come. দেখো আমরা স্টেটমেন্ট রিজনে চলে আসবে। দেখো নেপালিজ জেনারেলি ডু নট ইট মিট রেগুলার থ্রু আউট দ্য ইয়ার। কী হবে রিজন, কী হবে, ইট ইজ এক্সপেন্সিভ। আর এখানে রিজনের ঘরে দেওয়া রয়েছে পিপল থ্যাংক গডেস দুর্গা ফর ডিফিটিং দ্য ইভিল ডেমন্স অফ দ্য ওয়ার্ল্ড। এটাকে দেখো স্টেটমেন্টটাকে ফলাফল হিসেবে ধরবে এফেক্ট, আর রিজনটাকে কজ হিসেবে ধরবে, তাহলে দেখো সহজে হয়ে যাবে। কী হবে, দে ভিজিট টেম্পলস ইন হার অনার অ্যান্ড স্যাক্রিফাইস গোটস অর শিপ অ্যাজ অফারিংস। এবার বিদাগে চলে আসবো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। দেখো হোয়ার ইজ নেপাল সিচুয়েটেড, কী হবে, নেপাল ইজ সিচুয়েটেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না। হোয়াট ডু পিপল ডু ডিউরিং দাশেইন বিহাইডস ইটিং অ্যান্ড এনজয়িং দেমসেলভস। কী হবে, অ্যাপার্ট ফ্রম ইটিং অ্যান্ড এনজয়িং দেমসেলভস ডিউরিং দাশেইন পিপল অলসো রিসিভ ব্লেসিং ফ্রম দেয়ার এল্ডার্স। এটা কিন্তু উত্তর। এবার আমরা চলে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রোনাউন আই দেওয়া রয়েছে, পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, তাহলে পজিটিভ প্রোনাউন কী হবে, মাইন। এখানে দেওয়া রয়েছে উই, এটা মানে উই এটা আমার হবে, আর এটা হবে আওয়ার্স আর কি। তারপর আমরা চলে 4 দাগে ডু অ্যাজ ডিরেক্টেড। শাইলা হ্যাজ দ্য ড্যাশ হেয়ার ইন দ্য ক্লাস, কী হবে, লংগেস্ট। নেক্সট দেখো দ্য বয় ড্যাশ ইন দ্য ফিল্ড নাও। তো আমরা যদি নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, তাই ইজ প্লেয়িং হবে উত্তর। এবার আই হ্যাভ ফেইথ ড্যাশ হিম, কী হবে, অন হিম। কেমন, ফেইথের পরে কিন্তু অন হয়। তো শি ড্যাশ ক্যারি আউট হার টিচার্স অর্ডার, কী হবে, শি মাস্ট লিখে দিয়েছি আমি।
তো তাকে অবশ্যই শিক্ষকের আদেশ মেনে চলতে হবে। এবার এ দাগ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, তো একটা জায়গায় যেখানে মৌমাছিকে রাখা হয় কী হবে অ্যাপিয়ারি। মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড অ্যাচিভ, কী হবে আই ওয়ান্ট টু অ্যাচিভ মাই ড্রিম। আচ্ছা বিল্ড, কনস্ট্রাক্ট, আর অ্যাডর্ন কী হবে ডেকোরেট। তো আজকে এই প্রথম তিনটে স্কুল সমাধান করা হলো। অবশ্যই জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটা, এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকন প্রেস করে দিও, যাতে এরকম রিলেটেড ভিডিও সবার আগে তুমিই পেতে পারো। ধন্যবাদ।